আশ্বিনের শারদ প্রাতে আলোক বেণু বাজতে আর এক রাতের অপেক্ষা। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়, আর এ দিনই আক্ষরিক অর্থে দুর্গাপুজোর শুরু হয়। এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অপরিসীম। তবে মহালয়া শুভ না অশুভ এ নিয়ে মতপার্থক্য রয়েছে অনেক। আসুন জেনে নেওয়া যাক এর আসল ব্যাখ্যা। মহালয়ার গুরুত্ব পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন। শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত। অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ, তখন ত্রিশক্তি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নারী শক্তির সৃষ্টি করেন। তিনি মহামায়ারূপী দেবী দুর্গা। দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এজন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ করে শুভ শক্তির বিজয়। এদিনই দেবী দুর্গার চক্ষুদান হয়। মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রম। এই ক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয়। পুরাণ থেকে মহাভারত মহালয়া ঘিরেই বর্ণিত আছে নানা কাহিনী। মহালয়ার দিন থেকেই মাতৃপক্ষের সূচনা, সব অশুভ শক্তির বিনাশ হয়। তাই মহালয়া শুভ। এই পুজো বয়ে আনে আনন্দ, আশা, শুভ চেতনা।